দুর্গাপুরের বেঙ্গল অম্বুজা উপনগরীতে পূর্বশী ফেজ 2 এলাকায় দুর্গাপুর আনন্দধারা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে 2011 সাল থেকে পুজো হচ্ছে। ঘরোয়া সর্বজনীন পুজো। সোসাইটির প্রায় 90টি পরিবার পুজোয় যোগদান করেন। অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় 400 জন। অষ্টমী ও দশমীর দিন কমিউনিটি লাঞ্চের ব্যবস্থা করা হয়। এখানে পুজো হয় রীতি ও নিয়ম মেনে। একই সঙ্গে চলতে থাকে নির্ভেজাল আড্ডা, সাংস্কৃতিক আদান প্রদান ও তর্ক বিতর্ক। দেখুন, আমি পুজো নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে হিংসে, এই যে অনেক রকম অনাচার, এইগুলোকে বাদ দিয়ে আমরা যদি সবাই মিলে কোনো ধর্মকে না দেখে আমরা যদি সবাই মিলে একসঙ্গে হয়ে বছরের এই যে একটা মানে কটা দিন, 4-5টা দিন আমরা যদি সবাই মিলে একসঙ্গে একত্রিত হয়ে খুব ভীষণভাবে আনন্দ করতে পারি, তাহলে কিন্তু আমার মনে হয় বেশি ভালো হয়। হ্যাঁ, এখানে কোনো রকম দলাদলি পার্টিগত কোনো কিছু না রেখে সবাই একসঙ্গে হয়ে আমরা যেন ভীষণভাবে আনন্দ করতে পারি। আর আমার যেটা আরেকটা অনুরোধ, নতুন প্রজন্ম এই দেখুন, আজকে আমাদের এই পুজোতে সব বয়স্ক লোকেরা এখানে পার্টিসিপেট করছে, তাদের আমাদের মাথার উপরে ছায়া হয়ে তারা কাজ করছে। কিন্তু আমি বলবো নতুন প্রজন্মকে সবাইকে এগিয়ে এসো, কারণ আমাদের এই যে একটা মানে হিন্দু ধর্মের একটা বড় একটা পুজো, সেই পুজোটা যেন প্রত্যেকটা বছর আমরা যেন এইভাবে আনন্দ করে কাটাতে পারি। কি কি হয় এই 4টে দিন? এই 4টে দিনে আমাদের প্রচন্ড মানে মানে ব্যস্ততার মধ্যে কাটে। একটা হচ্ছে পুজোর কাজ করা, তারপরে হচ্ছে সন্ধ্যেবেলা হলেই আমাদের নানা রকম অনুষ্ঠান এখানে হয়। আজকে আমরা 1 মাস ধরে আমরা সবাই প্র্যাকটিস করছি, কেউ গান কেউ নাচ সব করছি। তারপরে তো পুজোতে একটা ভীষণ ভাবে থাকে যে আমাদের পুজোর সময় খাওয়া দাওয়া, সেই খাওয়া দাওয়াটা মানে দুপুরবেলা খাওয়া দাওয়াটা সবাই মিলে আমরা এখানে একসঙ্গে মানে 400 লোকের খাওয়া দাওয়া আমাদের এখানে হয়ে থাকে। কত বছর হচ্ছে? এটা হচ্ছে 2011 থেকে হচ্ছে, বাট আমি এখানে পার্টিসিপেট করেছি 2013 থেকে। হ্যাঁ, তো তবে থেকে আমি ভীষণ ভাবে এনজয় করি এই পুজোটা, কোথাও যাওয়ার কথা ভাবতেও পারি না। আমার নাম মধুমিতা মিত্র। দুর্গাপুর আনন্দধারা ওয়েলফেয়ার সোসাইটি বিগত 2011 থেকে এটা 15তম বর্ষ দুর্গাপুজো আমরা করে আসছি। একেবারেই ঘরোয়া পুজো, সোসাইটির ব্যানারে সার্বজনীন রূপ নিয়েছে বর্তমানে, এবং আমরা এই পুজোর মধ্যে ভীষণ আনন্দ করি। আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সমস্ত লোকাল আর্টিস্টদের দিয়ে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করাই, এবং তার সঙ্গে আমাদের কমিউনিটি লাঞ্চ থাকে। যেমন এবছর আমরা অষ্টমী এবং দশমীর দিনে আমরা 2 দিন কমিউনিটি লাঞ্চের অ্যারেঞ্জ করেছি। পরিবার মোটামুটি 90টি পরিবার আমাদের এখানে অংশ নেন। সপরিবারে মোটামুটি ধরুন 400 মতো লোক এখানে আমাদের এই পুজোতে অংশগ্রহণ করেন। একেবারে না, কিন্তু সময় সময় প্রত্যেকে আসেন, মণ্ডপে আসেন, এবং খুব ঘরোয়া পরিবেশে অঞ্জলি পুজো এগুলো আমরা সব উপভোগ করি, আনন্দ উপভোগ করি, এবং সবাই মিলে একটা গেট টুগেদার হয়, মিলন হয়, সেখানে বিভিন্ন ধরনের চর্চা হয়, সাংস্কৃতিক চর্চা হয়। আর আমার নাম বিনায়ক ব্যানার্জি, আমি গত বছর থেকে এই সোসাইটির সেক্রেটারি।